যে হারলেও ওয়েস্ট বেঙ্গল, জিতলেও ওয়েস্ট বেঙ্গল, ছিলাম আছি থাকবো, প্রথম কথা এটা। আর 22 বছরে আইএসএল জিতিনি, কিন্তু অনেক ট্রফি আমরা জিতেছি, অনেক ট্রফি আমরা জিতেছি। মানে আনন্দের দিন। সাধারণত আমি কোনো ম্যাচে হারলে, টুর্নামেন্ট হারলে পরের দিন ক্লাবে আসি, এটা একদম অনেক দিনের নিয়ম আর কি। তো আনন্দের ব্যাপার, বিরাট আনন্দের ব্যাপার। আর বারবার সমর্থকরা যেটা বলছে নিজের দমে ওটাই তো ভালো প্লে খেলেছে, টিম ভালো খেলেছে, গোলকিপার সহ অফিসিয়ালরা তারা দারুণ কাজ করেছে, কোচের একটা বিরাট ভূমিকা রয়েছে, আর সাপোর্টারদের একটা অনেক দিনের আশা যে আইএসএল জিতবে। এটা বিরাট ব্যাপার, বিরাট জয়। এই জয় আমরা সবাই মিলে ভাগাভাগি করে নিতে চাই। তুমি জানি ইস্ট বেঙ্গল সমর্থক, তুমি তা একটা আমি ইস্ট বেঙ্গল শুধু সমর্থক নয়, ফ্যানাটিক ইস্ট বেঙ্গল সমর্থক। আর এই মুহূর্তে আজকে বাংলার ফুটবলের একটা জয়, ওখানে বাংলা ইস্ট বেঙ্গল মোহনবাগান 2 নম্বরে থাকলো, ইস্ট বেঙ্গল 1 নম্বরে। অবিলম্বে একটা বাংলার ফুটবলের জন্য একটা খুব ভালো মাইলস্টোন এই বছরটা হয়তো বটেই তো। মোহনবাগান না থাকলে ইস্ট বেঙ্গল হতো না, ইস্ট বেঙ্গল না থাকলে মোহনবাগান হতো না। নিশ্চিতভাবেই ইস্ট বেঙ্গল প্রথম হয়েছে, মোহনবাগান রানার্স হয়েছে। এর থেকে বড় বাংলার পাওনা আর কি হতে পারে। কিন্তু ইস্ট বেঙ্গল জিতেছে, টুর্নামেন্ট কিন্তু আমরা অনেক জিতেছি। এই কথাটা আছে যে 22 বছর বাদে জিতলো, ব্যাপারটা এরকম নয়। হ্যাঁ, জাতীয় লিগ, আইএসএল ঠিকই, কিন্তু আমরা অনেক টুর্নামেন্টের মধ্যে জিতেছি। এটা বিরাট সাফল্য প্লেয়ারদের, অফিসিয়ালদের, কোচের।